আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। ময়মনসিংহের অচেনা পথ ধরে শিলং পালান শামীম ওসমান। ময়মনসিংহের গ্রামীণ পাকা সড়ক ধরে ছুটছে শামীম ওসমানের গাড়ি। দ্রুতই পৌঁছতে হবে সীমান্তে। ভয়ার্ত চোখে বারবার পেছনে তাকাচ্ছেন নারায়ণগঞ্জের প্রতাপশালী মানুষটি। কেউ অনুসরণ করছে না তো? বাড়ির কথা মনে পড়ে। জনতা আগুন দিয়েছে তার সৌরম্য ডুপ্লেক্স বাড়িতে। তবে দাদা আর নানার বাড়িতে কোনো হামলা হয়নি। এখন বাপদাদার দোয়ায় নিরাপদে সীমান্তে যেতে পারলে বাঁচেন। এ পর্যন্ত কোনো সমস্যা হয়নি পথে। স্ত্রী সালমা আর ছেলে অয়ন তার সঙ্গে নেই। তারা যাচ্ছে আলাদা। তারাও নিশ্চয়ই নিরাপদে আছে। আল্লাহ বাঁচিয়ে রাখলে সীমান্তের ওপারে দেখা হবে তাদের সঙ্গে। নারায়ণগঞ্জের গোপন আস্তানা থেকে বোরকা পরে যখন রওনা হন, তখন রাতের আধার নেমেছে চরাচরে। 5ই আগস্ট সকালেও নিজের রাজনৈতিক আস্তানা রাইফেল ক্লাবে ছিলেন দলবল নিয়ে। অভ্যুত্থান ঘটে যাওয়ার সময় সেখান থেকে বেরিয়ে চাষারার একটি বাড়িতে আশ্রয় নেন তিনি। তাতে অল্পের জন্য রক্ষা পান। রাইফেল ক্লাবে হামলা করে জনতা। এরপর নারায়ণগঞ্জ ছাড়তে অনেক বেগ পেতে হয় তাকে। 2-3 বিশ্বস্তজন আর একজন সীমান্ত দালালের সঙ্গে কথা বলে এই পথটা বেছে নেন খেলা হবের বীর পুঙ্গব। ময়মনসিংহের হালুয়াঘাটের এই স্থলবন্দরটি অনেকটা অপরিচিত, তবে অনেক টাকা দিতে হয়েছে দালালকে। নিরাপদে সীমান্তের কাছাকাছি আসতে পেরেছেন, এটাই বড় ব্যাপার। আর কিছু দূর গেলেই পৌঁছে যাবেন কাঙ্ক্ষিত গন্তব্যে। এরপর সীমান্ত পেরিয়ে ভারতের শিলং। একটু মনমরা হন শামীম ওসমান। কি থেকে কি হয়ে গেল? 7 আগেও আন্দোলনের বেয়ারা ছাত্র জনতাকে ধাওয়া করেছেন অস্ত্র হাতে। 30 জুলাই এমনই শক্তির মহড়ার সময় মাথায় আঘাত করে জনতার পাথর। ব্যথাটা আছে এখনও। 3 আগস্ট কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে ছিলেন। পরদিন বিপুল অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ ছিল দলের, কিন্তু আর সাহস করেননি। রাজপথে বের হননি সেদিন। নারায়ণগঞ্জ থেকে ঢাকা বাইপাস হয়ে গাজীপুর ময়মনসিংহ আসেন শামীম ওসমান। সেখান থেকে সীমান্তে আসার মাঝপথে ছেড়ে দেন গাড়ি। স্থানীয় সিএনজি আর ব্যাটারি রিকশায় যাচ্ছেন বর্ডারের দিকে। মিষ্টভাষী ও বাকপটু শামীম ওসমান চুপচাপ। যদিও জাতীয় নেতা নন, তবে দেশের প্রায় সবাই তাকে চেনে নারায়ণগঞ্জের গডফাদার হিসেবে। মুখ বোরকায় ঢাকা বলে চালক চিনতে পারছেন না। তার গলার স্বর চিনে ফেলতে পারে বলে সারা পথ নীরব তিনি। রাত আরও গভীর হয়ে আসে। মনটা ছটফট করে। পথ ফুরোতে চায় না। কাঠ বাঁশের সাঁকো পেরোতে পেরোতে মনকে সান্ত্বনা দেন, আর বেশি দূর নয়। মনে পড়ে এভাবে আরও 2বার দেশ ছেড়ে পালিয়েছেন, 2001 এবং 2007 সালে। প্রথমবারও বোরকায় ঢাকা ছিল মুখ। খেলা হবে তার প্রিয় কথাটি মনে জাগার দেয়। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। তার থেকে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মুখ হয়ে পেরিয়ে যায় দেশের গণ্ডি। খেলা হবে। কলকাতার মুখ্যমন্ত্রী মমতারও প্রিয় স্লোগান খেলা হবে, খেলা হবে। আসাম, মেঘালয় আর কলকাতায় তার নাম জানে অনেকে। ভাবতে একটু ভালো লাগে শামীম ওসমানের। খেলা হবে। শামীম ওসমান খেলার মাঠ ছেড়ে পা রাখেন সীমান্তের ওপারে। হাঁপ ছেড়ে বাঁচেন। মেঘালয়ের শিলংয়ে গিয়ে মিলিত হন স্ত্রী আর ছেলের সঙ্গে। তাদের নিয়ে চলে যান পশ্চিমবঙ্গের কলকাতায়। সেখান থেকে ভারতের রাজধানী দিল্লি। পালানোর ঠিক 1 মাস পর 6 সেপ্টেম্বর শামীম ওসমানের দেখা মেলে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে। মাথায় জনতার ইটের আঘাতের চিহ্ন, নিজের এবং দলের প্রধান শেখ হাসিনার জন্য, যিনি তারই মতো সেখানে আশ্রিত। মিলাদ পড়ার নারায়ণগঞ্জের মিষ্টভাষী গডফাদার। এরপর পাড়ি জমান দুবাই। সেখানে তার নিজের বাড়ি। রটে যায় ভারতে আশ্রিত শেখ হাসিনা উঠবেন তার ওই বাড়িতে। তবে সেটি আর ঘটেনি কখনো।